মুসলিম জীবনে প্রথম তৌহিদ ফরজ হয়। তারপরে মুসলিম জীবনে ঘুম ভাঙলেই যে প্রথম ফরজ শুরু হয় সেটা হচ্ছে প্রথম কি আগে বাপ মাকে টাকা পাঠাইতে হবে নাকি সকালে ফজর উঠে? কি ফজরের সালাত আদায় করতে হবে, সেটাও সূর্য ওঠার আগে। জি হ্যাঁ, সূর্য ওঠার আগে। এর দিনই ফায়দার সাথে সাথে দুনিয়াবি ফায়দা আছে। আজকাল মেডিকেল সায়েন্সে মাশাআল্লাহ আমাদের জন্য ইসলাম বোঝাটা সহজ করে দিচ্ছে। কয়েকদিন আগে পড়ছিলাম যে যারা নিয়মিত ফজরে উঠে যায়, আর ফজরের আগে উঠতে পারে, তাহাজ্জুদে উঠতে পারলে আরো ভালো, আরো এটা স্বাস্থ্যকর। কিন্তু যদি ফজরে উঠে, নিয়মিত ফজরে উঠে সূর্য উঠা পর্যন্ত ঘুমাই না, তার আগেই উঠে যায়, আর এইভাবে আপনার এই সময়টায় জেগে থাকে, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে আসে। সুবহানাল্লাহ। 1400 বছর আগে বলা হয়নি সব কথা, কারণ কোরআন আর হাদিস সায়েন্স শিখাইতে আসেনি, আপনাকে রবের সাথে সম্পর্কিত করতে এসছে, রবের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এসছে, রবের সাথে আপনার আমার সম্পর্ক মজবুত হয়ে থাক, অটুট হয়ে থাক, এটা শিখাতে এসছে। এটা করলে দুনিয়াও ভালো থাকবে, দিনও ভালো থাকবে, সবটাই ভালো থাকবে। যারা সকালবেলা ঘুমায় না আর ফজরের আগেই উঠে যায়, এই সময়টাই তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কম। জি, তাদের এই হার্টের রোগ কম হয়। আর আলহামদুলিল্লাহ, কারণ সকালে উঠে মানসিক শান্তি, সকালে উঠে রবকে যখন সিজদা করলো, আল্লাহর কাছে সাহায্য চাইলো, আল্লাহর কাছে প্রার্থনা দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপর আশ্রয় নিল, তখন নিরাপদ হয়ে গেল। ফাহুফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মায়, আল্লাহর হেফাজতে চলে আসলো। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে না ফজর নামাজের ক্ষেত্রে, মান সাল্লা সুবহা ফাহুফি জিম্মাতিল্লাহ। জি, ওটা তো আছে, একটা দিনের দিক আছে, কিন্তু স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টায় জেগে থাকাটা শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। পক্ষান্তরে যারা সকালবেলা লম্বা টানে ঘুমায়, টিভি দেখলো, ইন্টারনেট নিয়ে পড়ে থাকলো রাত 2টা, 2:30, 3টে পর্যন্ত, আর তারপরে নিস্তেজ হয়ে ঘুমিয়ে গেল, খবরই নেই কোথায় মোবাইল পড়েছে হাত থেকে, আর টিভি বন্ধ হয়েছে কি না হয়েছে, আর কখন যে তার ঘুম এসছে কিচ্ছু জানে না। আর তারপরে ঘুম ভাঙছে সকাল 7টা, 8টা, 9টায় ঘুম ভাঙছে ভদ্রলোক, পয়সাওয়ালা অথবা চাকরিজীবী, সকাল 9টায় ডিউটি যাবে অথবা বিজনেসে যাবে, উঠলো 9টায়, উঠে চা পানি করলো, আর তারপরে গেল। এদের আখিরাত তো বরবাদ হইলো, দুনিয়ার ক্ষেত্রে হার্টের রোগের ঝুঁকি বেশি। জি হ্যাঁ, কোরআন হাদিসের কথা বললে মানুষ বিশ্বাস করতে চায় না বা আমল করতে আগ্রহী হয় না। শরীর স্বাস্থ্যের কথা বললে ঠিকই বিশ্বাস করে। ফজরের নামাজ আদায় করতে মাত্র 10 মিনিটের বেশি লাগে না। আজকালকার যে নামাজ, ফরজ সুন্নত মিলে 10 মিনিট সময় লাগে না, 10 মিনিট সময় দিলেই জামাত পাওয়া যায়। কথা ঠিক না? অথচ ডাক্তার বলছে যে ডেলি 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা করে আপনাকে শরীর চর্চা করতে হবে, ব্যায়াম করতে হবে, না হলে আপনার কিন্তু শরীর খারাপ হতে যাচ্ছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, ব্রেন স্ট্রোকের ঝুঁকি আছে, তো এই আছে সেই আছে, সুগার বেড়ে যাচ্ছে, আপনার কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, তো আপনার প্রেশার বেড়ে যাচ্ছে। বলছে না? বিশ্বাস বলছে যে ডাক্তার সাহেব আপনার প্রতি ঈমান নিয়ে আসলাম, আল্লাহর প্রতি ঈমান নেই, কোরআনের প্রতি ঈমান নেই, রাসূলের প্রতি ঈমান নেই। বলছে ডাক্তার সাহেব আমানতু বিকা, আপনার উপর ঈমান, আপনার কথার উপর ঈমান। এ হচ্ছে জাতির অবস্থা, এ হচ্ছে মুসলিম জাতির অবস্থা। কাফেরদের কথা তো বাদ দেন। একজন মুসলিম ডাক্তার কয়েক বছর আগে কাশ্মীরের হাইউল বাদিয়ার এক হসপিটালে, ক্লিনিকে দেখা, সে জানে মাঝে মধ্যে হয়তো নামাজ পড়ে, বেনামাজি এটাও বলতে পারবো না, কিন্তু সাধারণত এই শ্রেণীর লোকেরা ফজর তো পড়লেও সূর্য ওঠার পর, না হলে পড়ে না। তো কথায় শরীর চর্চা, ব্যায়ামের গুরুত্ব বলতে গিয়ে বলছে যে ও ডাক্তার বলছে ব্যক্তিগত আমি দিনে 24 ঘন্টা 3 ঘন্টা করে এক্সারসাইজ করি, 3 ঘন্টা করে এক্সারসাইজ করি। 3 ঘন্টা একজন মুসলিম এক্সারসাইজ করে, আর কমপক্ষে 1 ঘন্টা বা 40 মিনিট করে, আর 5 ওয়াক্ত টোটাল নামাজ পড়তে 1 ঘন্টা লাগবে না, নামাজ আদায় করে না। কি করে তাদের দিন সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে, আর কি করে তাদের দুনিয়া সুন্দর হবে, কি করে তারা দুনিয়ার নিয়ামতগুলিকে টিকাইতে পারবে, আর কি করে আখিরাতে জান্নাতের নিয়ামত হাসিল করবে? অসম্ভব কথা। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, ইহকাল গেল পরকাল গেল।
ইকুলেরও থাকলো না, উকুলেরও থাকলো না। জি, মুসলিম জাতির অবস্থাটাই ঠিক এরকম হয়ে গেছে।